সবই জামাতের পোলাপান হামলা করছে। এখন যদি অনলাইনে যাইতে চায় যাইব, তারপরও প্রতিক্রিয়া আসছে জামাতের এমপিরে আপনারা সাংবাদিকরা জিজ্ঞানের পর ওনাই নিজের মুখেই তো বলছে যে আমরা মাদক নিয়ন্ত্রণ করতে। তো মাদক নিয়ন্ত্রণ করতে তো এরকম সন্ত্রাসী বাহিনী দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে না। তাহলে আইন শৃঙ্খলার ধারাবাহিক কি হইলো? আইন শৃঙ্খলা কেন রাখলো? তাহলে যদি এরকম সন্ত্রাস দিয়ে মাজারে ভাঙচুর কইরা তারপরে বলা হয় যে মাদক নিয়ন্ত্রণ, আপনি তো এখন তো মাদকের ভরা না, মাদক নাই? অবশ্যই মাদক আছে। তা আমি বিশেষ করে সবাই বলি, কমপক্ষে এই ব্যাস নেবার চরত নিয়ে কমপক্ষে আল্লাহর অলিগ জায়গা আঘাত আর আপনারা করেন না, এগুলো বন্ধ করেন। আপনারা অলিগত দিয়ে ইসলাম পাইছেন, আল্লাহর হস্তে আমি ভালো করে বলি এই মাজারগুলো হামলা করা বন্ধ করে। আপনারা দেখছেন মাজারে কিভাবে হামলা হয়েছে, সবাই দেখছে, ভিডিও ফুটেজ দেখছে। এখন মাজারে বলছে যে আমরা মাদক নিয়ন্ত্রণ করতে, তো মাদক তো আপনারা দেখছেন মাদক নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বাহিনী, ওরা হুট করে ঢুকে কিভাবে মার করছে। আপনি তো দেখছেন যে প্রতিটা আসনে কেউ বাতি জ্বালায়া মনের বাতি পরিতর কালাম রহমানুর রহিম গো তোমার নাম, ওই পাগল ফকিরে এক জেনে থাকে মাওলার দিদার লাভ করতে গিয়া। তো ওই জায়গার ভিতরে আপনারা দেখছেন প্রতিটা আসনে বাইরেছে, প্রতিটা মানুষ যারা জিয়ারত করতে গেছে মাজারখানা, এইসব জায়গায় কোনো ব্যক্তি যদি কোনোদিন কইতে পারে যে মাদক খাইতে দেখছি, তাহলে আমার গলায় আমি ফাঁসিলুম। এইটা হলো আমার পরিকল্পনা ভাবে এই দুর্ঘটনা ঘটাইছে। মাদক যে জায়গায় খাইতেছে এটা আইন শৃঙ্খলা বাহিনী জানতেছে, ওরাই পয়সা খাইতেছে, ওরাই মাদক বেচতে দিতেছে। পাশাপাশি এই যেই এলাকা পরিচালনার মেইন মালিক তাদের নেতাও জড়িত। তারা কারা? তারা যারা এই এলাকার এমপি যে লোক, এই লোক জামাতের এমপি, আপনারা ভালো করে জানেন। নামটা একটু বলবেন এবং কারা আসলে জামাতের? আমি আসলে বাবারে মূর্খ মানুষ, আসলে সবাই আমার বাড়ি ঢাকা নয় আসনে, ঢাকা খিলগাঁও। আমার এলাকার হাবিব রশিদ হাবিব ভাই মন্ত্রী, তো আসলে নতুন নিয়ে পায়খানা ছিল বিএনপি।